মাইরো না মায় রোনা কাফের মাইরো না। আমি নবী পাগল না, আমি নবী পাগল না। কতবার করলেন নবী ময়দানে, মানল না রে কাফের বেঈমান দুশমনে, মানল না রে কাফের বেঈমান দুশমনে। ও পান করার দক্ষিণ পূর্ব বড় এলাকার মুসলমান, কাফের বেঈমান এবার পাথর মারা শুরু করে দিলেন। আমার আপনার মায়ার নবী বলেন, তোমরা আমারে পাগল মনে করিও না, আমি তো পাগল নই, আমি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তোমাদের কাছে আসছি। কে শুনে কার কথা? পাথর মারতে 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 জমিনে শোয়া দিলেন। আমার আপনার মায়ার নবী ক্লান্ত হইয়া ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখান থেকে চলিয়া গেলেন। সেই উম্মে হানির ঘরে শুয়া রইলেন। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল মিকাইল আর দেরি করিও না, যাও যাও আমার বন্ধুর কাছে চলিয়ে যাও। আমার বন্ধুকে আমি আল্লাহ তাআলার কাছে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য অতি নিকটে আনার ব্যবস্থা করে দাও। যেরকম সুবহানাল্লাহ। হুকুম জিবরাইল को यूशेताब बुराके के जन्नत से कर इंतखाब सजाओ उसको ज़ेवर से तू ताबो पा फिर उसको तू काबा में ले करके जा। আল্লাহর পয়গম্বর উম্মে হানির ঘরে শুয়ে রইলেন। খেয়াল করুন, এমন সময় দেখে ঘরের ছাদ দুভাগ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে লুকিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান আমার বাবা এবার ভিতরে ঢুকিয়ে গেলেন। কয় চলেন আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাব। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল আল্লাহর দরবারে আমাকে কেন নিবা? বলে আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনাকে দাওয়াত করে আল্লাহর দরবারে নেওয়ার জন্য হুকুম দিয়েছেন। আল্লাহর পয়গম্বর এবাজান ঘরে শুয়ে রইলেন। উঠাইয়া নিয়ে গেলেন আল্লাহর ঘর খানায় কাবার কিনারায়। সেখানে নিয়ে বাজান ওপেন হার্ট সার্জারি করলেন। কলবটা ভিতর থেকে বের করলেন। বের করিয়া নূর এবং হিকমত দিয়া ভরপুর করে জমজমের পানি দিয়ে ধৌত করে এবার পয়গম্বরকে আবার কলবটা ভিতরে ঢুকাইয়া সেলাই করে দিলেন। সেলাই করে দিয়া রওনা হয়ে গেল। এক টানে নিয়ে গেল বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস। নামাজ কেমনে আসছে আমি ইতিহাস বলার জন্য সংক্ষেপে বলতেছি বাবা। বাইতুল মুকাদ্দাস নিয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর বলে, ও জিবরাইল বৈশা রইছে কেন? চলো না, আমি আল্লাহর দরবারে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য যাব। আল্লাহর পয়গম্বর কথাটা বলার পরে জিবরাইল ডাক দিয়া কয়, ও আখেরি জামানার নবী, আমরা যাব, কোনো অসুবিধা নাই, তবে একটু অপেক্ষা করেন। কয় কেন অপেক্ষা করব? এখানে 2 রাকাত নামাজ পড়া হবে জামাতে। ও জিবরাইল জামাতে নামাজ আদায় করবা? ওই কোন মুসল্লি তো দেখি না, ইমামও দেখি না। একটু অপেক্ষা করেন, একটু পরেই এখানে হাজার হাজার মুসল্লি উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান আমার বাবারা খেয়াল করেন, একটু পরে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা এসে হাজির হয়ে গেল। এবার নামাজ পড়া হবে। খেয়াল করেন আমার বাবা, এখানে তো সব নবী, কে ইমাম হবে, কে মুক্তাদি হবে,
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানির ভিতরে পড়ে গেলেন। আল্লাহ, এখানে তো নামাজ যদি জামাতের সহিত পড়ানো লাগে, ইমাম লাগবে, মুক্তাদি লাগবে, তবে কে ইমাম হবে, কে মুক্তাদি হবে? এখানে আদম নবী হাজির, এখানে সুলাইমান নবী হাজির, দাউদ নবী হাজির, ইব্রাহিম নবী হাজির, অনেক বড় বড় নবীরা হাজির, এখানে মূসা হাজির, এখানে ঈসা হাজির, নূহ আলাইহিস সালাম হাজির, আপনার নবী আখিরি জামানার নবীও হাজির। কারে ইমাম বানাবো, কারে মুক্তাদি বানাবো, কিছুই তো বুঝতে পারি না। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আমার, যেখানে জিব্রাইল তুমি শুনিয়া লও, আমার বন্ধু আখিরি জামানার নবী যেখানে, সেখানে অন্য কোন নবীর ইমামতি চলবে না। সুবহানাল্লাহ বলে। আমার নবীকে ইমামতির জায়গায় দাঁড়া করায়া দাও। ইমামতির জায়গায় আমার আপনার নবীকে দাঁড়া করায়া দিলেন, ইমামতি করলেন রে বাবা। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু দুনিয়ার সব মানুষের ইমাম বানাইয়া আমি আপনাকে শেষ করি নাই। শেষ পর্যন্ত আমি আপনাকে তামাম দুনিয়াতে যত আম্বিয়া কেরাম পাঠাইছি, সব নবীদেরও ইমাম বানায়া দিছি। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান আমার বাবা, ইমামতি করার পরে একবার উপরের দিকে রওনা হয়ে গেলেন। সিদরাতুল মুনতাহায় গিয়ে হাজির হয়ে গেলেন। জিব্রাইল দাঁড়ায় গেল। জিব্রাইল কার সামনে আগাইতে পারবো না। আল্লাহর পয়গম্বর বলে, জিব্রাইল আর সামনে আগাইতে পারবো না কেন? এটা হলো সিদরাতুল মুনতাহা, শেষ স্টেশন। এখান থেকে সামনে আমরা আর কেউ বাড়াইতে পারবো না। কারো বাড়ানোর কোনো কেন? বা আগর ইয়ে কেসর মুগে বর্তর ফরম ফরগে তাজাল্লি বসুজত ফরম। এখান থেকে যদি এক চুল পরিমাণ সামনে আমি জিবরাইল আগাই, আমার যতগুলা ডানা আছে ৬০০ ডানা, এই সবগুলা ডানা আল্লাহ নূরের তাজাল্লিতে জ্বলে ভস্ম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ও নবী, শুধু আপনি যাইতে পারবেন, আর কেউ যাইতে পারবে না। আমার আপনার মায়ার নবী এবার উপরের দিকে রওয়ানা। আমার মালিকের নিকটে চলিয়া গেলেন। এরে বন্ধু, বন্ধু বন্ধুরে দেখে আবার পাশে নিয়ে গল্প শুরু করলেন, কথা বলা শুরু করলেন। সময় কমে জন্য আমি সংক্ষেপ করে বলতেছি, খেয়াল করেন আমার বাবা। বন্ধু বন্ধু কথা বলা শুরু করলেন। কথার ভিতরে তো মজা লেগে গেল রে বাবা। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো, আর দেরি করা যাবে না, আপনাকে দুনিয়ার জমিনে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা বন্ধুর সঙ্গে কথা শেষ করিয়া আল্লাহ নবী কয়, ঠিক আছে, আমি দুনিয়ার জমিনে চলে যাব। আল্লাহকে আমি আপনার উম্মতের জন্য কিছু হাদিয়া দিতে চাই। কি হাদিয়া দিবেন? আমি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ আপনার উম্মতের জন্য 24 ঘন্টার ভিতরে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ বলেন না বাজান। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমার আপনার মায়ার নবী দুনিয়ার দিকে রওনা হয়ে গেলেন। এক এক আসমানে এক এক নবীর সঙ্গে দেখা, সালাম দোয়া দিয়া রওনা, বিদায়। শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। মূসা কয়, কি নিয়ে যাইতেছেন? আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে। অসম্ভব কথা, আপনার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। যান যান, আপনি কিছু নামাজ কমায় আনেন। এরে বাজান, কিছু নামাজ কমানোর জন্য চলিয়া গেলেন। আল্লাহ কমায় দিলেন 5 ওয়াক্ত। আবার আসতে আসে মূসা আলাইহিস সালাম হবে না, আবার যান। আবার গেলেন, কমাইলেন 5 ওয়াক্ত। হয় না, হবে না, আবার যান। আবার গেলেন, কমাইলেন 5 ওয়াক্ত। এইভাবে 9 বার পাঠাইলেন। প্রত্যেকবার 5 ওয়াক্ত করে কমায় দিলেন। 5 নং 45 ওয়াক্ত কমায় দিলেন। মাত্র 5 ওয়াক্ত নিয়ে
এবার দুনিয়ার জমিনে যাইতেছেন। খেয়াল করেন আমার বাবা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কয় না না হবে না, আরো কমায় আনেন। আল্লাহর নবীকে আমার আর লজ্জা লাগে, যাইতে পারবো না, এই 5 ওয়াক্ত নিয়েই আমি দুনিয়ার জমিনে যাব। আল্লাহ ডাক দেয়া কয় বন্ধু দিলাম তো 50 ওয়াক্ত, কমাইতে কমাইতে নিয়ে গেলেন 5 ওয়াক্ত। আপনার কোন উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ ঠিক টাইম মতো শুদ্ধ করিয়া আদায় করতে পারে, আমি আল্লাহ তার আমল নামায় ঠিকঠাক মতো 50 ওয়াক্তের সওয়াব দিয়া দিব। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা ক্বালে রাবগো জারে মর্দে হালে শো পেশ মর্দে কামিলে পামালে শো জিন্দেগি মকসুদ বারে বন্দেগি বন্দেগি কুন বন্দেগি কুন বন্দেগি জিন্দেগি মদবরায়ে বন্দেগি জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দগি। ও পান করার মুসলমান, ও যুবক, ও মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালে আমার মা, ও আমার বোনেরা, খেয়াল করে শুনেন, আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজ দিয়ে দুনিয়ার জমিনে আসা শুরু করলেন রে বাবা। নবীজি একটু চিন্তা করলেন না আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেনি, কিন্তু বাধা দিছেন বারবার মুসা আলাইহিস সালাম। বলেন না আমাদের জন্য মায়া দয়া বেশি মুসা আলাইহিস সালামের না আমগো নবীর? বুঝেন নাই? জোরে কোন কার দয়া মায়া বেশি? আমাদের নবীর না? এখন আমাদের নবী নামাজ কমানোর জন্য গেলেন না, মুসা আলাইহিস সালাম বারবার করে পাঠাইছেন। কারণ কি? এখানে তো মনে হয় যেন বোঝা যায় মুসার দরদ বেশি আব্দুল্লাহ। না না, মুসা আলাইহিস সালাম বারবার বারবার কেন পাঠাইছে জানেন রে বাবা? উলামায়ে কেরাম লেখেন রে বাজান, মুসা আলাইহিস সালামকে আল্লাহ এখানে দাঁড়া করায়া দিয়েছে। খেয়াল করেন আমার বাবা, আল্লাহ বলে ও মুসা, আমার বন্ধুরে আমি 50 ওয়াক্ত নামাজ নিয়া দুনিয়ার জমিনে আমি পাঠাবো, তুমি নামাজ কমানোর অজুহাতে বারবার 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 আমার কাছে পাঠাইবা। আমি যতবার আমার বন্ধুরে দেখবো আমার কুদরতি অন্তর ঠান্ডা করে ফেলবো। রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর ধারা উঠলো। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। ভালো লাগে না খারাপ লাগে? আর জোরে কোন খারাপ লাগে না ভালো লাগে? রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর ধারা উঠলো। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। বলেন না মায়ার নবীর মোহাব্বত দিলে আছে না না? আসেনি মোহাব্বত? আসেনি বাবা?
ওই নবীর মহাব্বত না থাকলে তো খাঁটি মুমিন হওয়া যাবে না। ও পান করার যুবক, যেই দল করেন না কেন, এর বাজার দুনিয়ার লাইনে যেই কোনো রাজনৈতিক দল আপনি করেন না কেন, কিন্তু নবীর বেলায় কোনো রাজনীতি কথা কন না আসেনি রে বাবা। আওয়ামী লীগের নবী যিনি, বিএনপির নবীও তিনি, জামাতের নবীও তিনি, হেফাজতের নবীও তিনি। আমার বাংলাদেশে যত তরিকা আছে রে বাবা, সব তরিকার বলেন না নবী কয়জন? ওই নবীর মোহাব্বত সবার দিলে থাকা লাগবে। মদিনায় যাওয়ার জন্য আকাঙ্ক্ষা দিলে আশা থাকা লাগবে। এর বাজার মদিনায় তো যাওয়ার জন্য মনটা চায়, চায় কি চায় না? ওই মদিনাতে তো দামি ছিল না রে বাবা। আল্লাহর নবী মদিনায় কদম মুবারক রাখার আগে ওই মদিনার নাম ছিল ইয়াসরাব। ওই মদিনার পরিবেশ ভালো ছিল না, আবহাওয়া ভালো ছিল না। এমন মদিনার বিমান ইয়াসরাবের ভিতরে যখন আমার আপনার মায়ার নবী, দয়ার নবী কদম মোবারক ফালাইলেন, আল্লাহ ওই কদম মোবারকের বিনিময়ে ওই ইয়াসরাবকে সোনার মদিনা বানায়া দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনারি পশু পাখি হাইরে তারা কত সুখী, মদিনারি গুলো বালি বালি নয় রে মানিক হীরা। হাইরে কি ধন লুকিয়াছে মদিনায় মনোয়ারা। আল্লাহু আকবার। হাইরে কি ধন লুকিয়াছে মদিনায় মনোয়ারা। মদিনারি জলে স্থলে সদাই নূরের বাতি জলে, ফেরেশতারা সদল বলে দিবারাত্রি দেই পাহারা। হায়রে কি ধন লুকিয়াছে মদিনায় মনোয়ারা। মদিনারি ফুল বাগানে ভ্রমর আসে আহরণে, মদিনারি মধু পানে, মদিনারি মধু পানে হয় যে তারা পাগল পারা। হায়রে কি ধন লুকিয়াছে মদিনায় মনোয়ারা। হায়রে কি ধন লুকিয়াছে মদিনায় মনোয়ারা। যাদের কাছে ভালো লাগলো জবান খুলে বলেন মারহাবা। ও মুসলমান আমার বাবা, খেয়াল করেন, 50 ওয়াক্ত নামাজ থেকে মাত্র 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে চলে আসলেন। মায়ার নবী ফজরের নামাজের পরে ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম আসো, আমি তো গতকাল রাতে আমার মালিকের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম। আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি। সাহাবায়ে কেরাম বারাক্রান্ত হৃদয় নিয়ে কয়,
ও পয়গম্বর, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলছেন, আল্লাহকে দেখছেন, আমগো তো মনে চায় একটু আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। সাহাবায়ে কেরাম ভারাক্রান্ত হৃদয় নিয়া যখন আফসোসের সাথে কথাটা বললেন, আমার নবী ডাক দিয়া কো, সাহাবায়ে কেরাম চিন্তা করবা না, পেরেশানি করবা না, আমি তোমাদের জন্য একটা জিনিস নিয়ে আসলাম, যেটা দিয়ে আমার মালিকের সঙ্গে কথা বলবা। বলে কি জিনিস? সুন্দর করে ওযু বানাইবা, বানাইয়া দাঁড়াইয়া যাইবা, যাইয়া রুকু করবা, সেজদা করবা, সেজদার ভিতরে পড়িয়া সুবহান রাব্বিয়াল আলা বলতে দেরি আমার মালিক তোমার শাইরগের অতি নিকটে আইসা জবাব দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন। ও সাহাবায়ে কেরাম, এটার নাম হলো নামাজ। নামাজ দিয়ে আমার মালিকের সঙ্গে কথা বলতে পারবা। বাজান রে, সংক্ষেপে আমি বললাম নামাজ, নামাজ দেওয়ার ইতিহাস। তাহলে কি বুঝলাম? নামাজ আল্লাহ জিবরাইলের মাধ্যমে দেন নাই, নিজের বন্ধুরে দাওয়াত করিয়া নিয়া বন্ধুরে নিজ হাতে নামাজ দিয়েছেন। বলেন এবার নামাজের দাম কম না বেশি? ও মুসলমান আমার বাবা, সংক্ষেপ কথা যেহেতু বেশি, সময় কম, এজন্য আমি সংক্ষেপে আগাইতেছি। 2 নাম্বার নামাজের ফজিলত, নামাজ পড়লে কি লাভ হবে? এদিকে থাকেন আমার বাবা। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে, সাহাবায়ে কেরাম তোমাদের বাড়ির সামনে যদি একটা কূপ থাকে, কূপ মানে বর্তমান মনে করেন না পুকুর, যদি তোমাদের বাড়ির সামনে একটা কূপ থাকে আর এই কূপের ভিতরে কোনো মানুষ দৈনন্দিন 5 বার ডুব মারিয়া গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারেনি? কয় না হুজুর, ময়লা থাকতে পারে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম আমার কোন উম্মত যদি নামাজ নামীয় কূপের ভিতরে দৈনন্দিন 5 বার ডুব মারতে পারে, এই নামাজের কারণে আমার আল্লাহ তার শরীর থেকে গুনাহ নামীয় সব ময়লাগুলা পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান আমার বাবা, মায়ার নবী সাহাবায়ে কেরামদের ভিতরে সবক দিয়া দিলেন, নামাজ পড়ো গো। নামাজ পড়া শুরু করে দিলেন। এরে বাজান, একজন সাহাবীকে নিয়ে রাস্তা দিয়ে রওনা হয়ে গেলেন পয়গম্বর। হঠাৎ করে একটা গাছের ডাল ধরলেন, ধরে একটা নাড়া দিলেন, নাড়া। আর কয় সাহাবী একটু জিগাইলাও না কেন নাড়া দিলাম? হুজুর কেন নাড়া দিলেন? কয় দেখো, এই গাছের ডালটা আমি নাড়া দেওয়ার সাথে সাথে যত শুকনা পাতা গাছের ভিতরে ছিল সবগুলা ঝরঝর করে জমিনে পড়িয়া গেছে। কয় জি হুজুর। কয় বুঝিয়া লাও, আমার কোন উম্মত যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমার আল্লাহ তার শরীর থেকে গুনাহগুলা এমন ভাবে জারাইয়া জারাইয়া তারে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান আমার বাবা, এবার বলেন না নামাজ পড়ার দরকার আছে না নাই? এরে মুসলমান আমার বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলে, ও দুনিয়ার ইমানদারেরা, কিছু চাইবা আমি আল্লাহর কাছে চাও। ও মুমিন, কিছুর প্রয়োজন মালিকের কাছে চাও। দুনিয়ার মানুষের কাছে চাইবা, মানুষ রাগ হয়ে যাবে, বারবার চাইলে রাগ হয়ে যাবে, দিতে চাইবে না। এটা হলো মানুষের খুসুসিয়াত, মানুষের বৈশিষ্ট্য। দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, না চাইলে খুশি হয়। আর আমার মালিক কেমন? বান্দা না চাইলে রাগ হয়, বান্দা মালিকের কাছে চাইলে মালিক খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমান আমার বাবা, নামাজ দিয়া আল্লাহর দরবারে চাওয়া লাগবে। বিপদে পড়িয়া গেছেন রে বাজান, জোর দিয়ে মসজিদে চলিয়া যাবেন, যাইয়া 2 রাকাত সালাতুল হাজাত পড়বেন, হাজতের নামাজ পড়বেন। নামাজ পড়িয়া মালিকরে বলবেন, মালিক
বিপদ দিয়েছেন আপনি, উদ্ধার করবেন আপনি। আপনি বিপদ দিয়েছেন, উদ্ধার করার ক্ষমতা আপনার কাছে আছে। যদি নামাজের মাধ্যম বানাইয়া আমার মালিকের কাছে চাইতে পারেন রে বাবা, ওই সেকেন্ডের ভিতরে পাহাড় পরিমাণ মুসিবত আমার মালিক পানি করিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবা, খেয়াল করেন, খেয়াল করেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে নামাজ শিখাইয়া দিল। সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে আর গাফলতি করে না। আল্লাহর পয়গম্বর আরো হাদিস বলিয়া দিলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। ও সাহাবায়ে কেরাম, এমন একটা আমল কি তোমাদেরকে শিখাইয়া দিব না? কয় কোন আমল? কয় যে আমল করলে আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন এবং তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন, সম্মান বাড়ায় দিবেন। সাহাবায়ে কেরাম কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বালা ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর, এমন আমল বলেন যে আমল করলে আমাদের গুনাহ মাফ, মর্যাদা বৃদ্ধি হবে। রাসূল কয়, যদি গুনাহ মাফ করতে চাও আর মর্যাদা বাড়াইতে চাও তাহলে আমল করবা তিনটা। আমার বাজানেরা একটু আওয়াজ দিয়ে বলেন, আমল কয়টা? তিনটা আমল করবা। এক নাম্বার আমল, উত্তম রূপে ওযু বানাইবা, সুন্দর করে ওযু বানাইবা। দুই নাম্বার, বেশি বেশি মসজিদের দিকে যাইবা। তিন নাম্বার, এক ওয়াক্ত নামাজ পড়ে আর এক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করবা। যদি তিনটা আমল করতে পারো গো, আল্লাহর পয়গম্বর বলেন ফাযালিকুমুর রিবাত, তাহলে তিনটা আমল তোমার জন্য রিবাত হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, রিবাত কারে কয় শুনিয়া লও। একটা দেশ, একটা রাষ্ট্রের সীমান্তে দেখবা কিছু বর্ডার গার্ড থাকে, বর্ডার গার্ড, যেন বাহিরের দেশের কোন দুশ্মনেরা এই দেশের উপর আক্রমণ করতে না পারে। এজন্য সীমান্তে বর্ডার গার্ড রাইখা দিল। বাহিরের দেশ থেকে আক্রমণ করতে চাইলে এদেশের সেনারাও বাহিরের দেশের দুশ্মনদের উপর আক্রমণ চালায়া দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, এই তিনটা আমল তোমার শরীরের জন্য বডি গার্ড হয়ে যাবে, তোমার শরীরের চারদিকে ঘুরতে থাকবে। যদি এই তিনটা আমল করতে পারো, এই তিনটা আমলের কারণে তোমার দুশ্মন শয়তান তোমার কাছে ঘনাইতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাজানেরা, এইগুলো দুই নাম্বার নামাজের ফজিলত। এবার তিন নাম্বার, সময় শেষ কম, এই জন্য আমি সংক্ষেপ করে দিলাম, খেয়াল করেন আমার বাবা। তিন নাম্বার নামাজের মিটে মনে হবে। ও যুবক, তাকাইয়া দেখো কত মুরব্বী নামাজ আদায় করে। এই মুরব্বীর দিকে তাকাও, বয়স তো 70 কম হবে না রে বাবা। কনকনে শীতের ভিতরে ফজরের নামাজ বাদ দেয় না। এই ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া তাকাইয়া দেখো, কনকনে শীতের ভিতরে ফজরের নামাজের আজান দেওয়ার জন্য, ওই নামাজ পড়ার জন্য মসজিদে রওনা হয়ে যায়। কেন বাজান জানোনি? মজা পাইছে জন্য নামাজ বাদ দেয় না। আর যারা মজা পাও না তোমরা নামাজ পড়ো না। যারা নামাজ পড়ছে তারা নামাজ বাদ দেয় না। আর যারা মজা পায় নাই তারা নামাজে যায় না। যদি মজা না পাও, এটা তো নামাজের দোষ নয় রে বাবা। তোমার ভিতরটা অন্ধকার হয়ে রয়েছে, গুনায় গুনায় অন্ধকার হয়ে গেছে। এজন্য তোমার কাছে ভালোটা খারাপ লাগে। জ্বর হইলে এর বাজার মিষ্টি কেউ তিতা লাগে, জ্বর হইলে মিষ্টি কেউ তিতা লাগে, তার মানে শরীর খারাপ। কথা কোন ঠিক কিনা? মিষ্টি খারাপ নয় রে বাবা। এজন্য কালো গ্লাস লাগাইলে আলোকেও অন্ধকার অন্ধকার লাগবে রে বাবা। কেন? এটা কালো অন্ধকার। দিলটা যদি অসুস্থ হয় তো ভালো জিনিসও খারাপ লাগবে। দিলটা যদি কালো হয়ে যায় তো আলোটারেও কালো লাগবে। এর বাজান খেয়াল করেন, যদি নামাজ পড়েন মৃত্যু কেমন হবে, আর নামাজ না পড়লে মৃত্যু কেমন হবে। আল্লাহর বান্দা ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে লম্বা সূরা লিখেছেন। আমি সংক্ষেপ নবীর হাদিস দিয়া শেষ করব বাবা। মৃত্যু তো সবার, মৃত্যু তো সবার হবে, সবার সামনে তো আজরাইল চলে আসবে রে বাবা। তবে নামাজ ইমানদারের মৃত্যু কেমন হবে, বেনামাজি বেঈমানের মৃত্যু কেমন হবে, আমি সংক্ষেপে বলতেছি, খেয়াল করেন আমার বাজানেরা।
এক নাম্বার, যখন বেনামাজির মৃত্যুর সময় হবে এ বাজান, তখন আজরাইল আসবে একরকম, নামাজের মৃত্যুর সময় হলে আজরাইল আসবে আরেক রকম। বলেন নামাজের মৃত্যুর সময় আজরাইল কেমন আসবে? আল্লাহ ডাক দিয়ে বলবে, ও জান্নাতের ফেরেশতারা, যাও যাও তোমরা কিছু চলিয়া যাও, আমার নামাজের বান্দাকে স্বাগত জানায়া আসো। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাত থেকে কিছু ফেরেশতা এসে নামাজের চারপাশে ঘুরতে থাকবে আর বলবে, আল্লাহ এই বান্দারা আপনি মাফ করে দেন। বলেন না ফেরেশতাদের দোয়া কবুল হবে কি হবে না? হবে রে বাজান, হবে। ফেরেশতারা দোয়া করা শুরু করবে। একটু পরে তাকাইয়া দেখবে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে। নামাজি ইমানদারের সামনে আজরাইল আসবেন সুদর্শন যুবকের মতো, সুন্দর চেহারাওয়ালা যুবকের মতো। সামনে এসে দাঁড়াই একটা সালাম দিবে, ও মুমিন তোমার রূহটা দিয়া দাও। রাসূল কয়, তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের মৃত্যু হবে তোহফা, হাদিয়া স্বরূপ। বলবেন নিয়ে যাও, এটা আমার মালিক আমারে কিছুদিনের জন্য দিছে, এখন আবার নিয়ে যাও, আল্লাহর আমানত নিয়ে যাও। এরে বাজান, নামাজের রূহটা সুন্দর করে রূহটা বের করবেন। আল্লাহর পয়গম্বর বলেন, আসমানের দিকে আজরাইল রূহটা নিয়ে দৌড় মারা শুরু করবে। আজরাইল তাকাইয়া দেখবে আসমানের দুইটা দরওয়াজা হাউ মাউ করে কান্না শুরু করবে। আজরাইল জিগাইবে, আসমানের দরওয়াজা তোমরা কান্না কেন করো? বলবে, এক নম্বর দরওয়াজা বলবে, যেই বান্দার রূহটা কবজ করে নিয়ে যাইতেছেন, এই বান্দা যে প্রত্যেকদিন নেক আমল করত, তার নেক আমল গুলা আমি প্রথম দরওয়াজা দিয়ে উপরে উঠতে থাকতো। আর দ্বিতীয় দরওয়াজা বলবে, এই বান্দার নেক আমলের কারণে আল্লাহ প্রত্যেকদিন আমি দ্বিতীয় দরওয়াজা দিয়া তার জন্য সম্মানী রিজিক আল্লাহ দুনিয়াতে পৌঁছাইতো। সুবহানাল্লাহ বলেন। আজকে বান্দার মৃত্যু হয়ে গেল, আমরা দুইটা দরওয়াজা তো বেকার হয়ে গেলাম। এই জন্য কান্না করি, অন্য কোনো কারণ নয়। এর বাজান খেয়াল করেন, বলে এবার উপরে নিয়া ইল্লিয়িন নামক দফতরে নামটা লেখাইয়া এবার রুহটা আবার কবরের ভিতরে আনিয়া লাশের ভিতরে ঢুকাইয়া দিবে। যখন রুহটা আমার আপনার লাশের ভিতরে দেহের ভিতরে ঢুকিয়া যাবে, তখন আমি আর আপনি জিন্দা হয়ে যাব রে বাবা। আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এক নাম্বার তোমার রব কে, দুই নাম্বার দিন কি, তিন নাম্বার একটা ছবি দিয়া দেখাবে। এই লোকটারে চিনি একটু তুমি বলো। যদি নামাজি হয়, ইমানদার হয়, বলবে তুমি বুঝি আজকে আমার রব সম্পর্কে প্রশ্ন করো। অথচ দুনিয়াতে কত রব 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 কে জিকির করছি, নামাজে দাঁড়াইছি, প্রথম বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথমেই তো রবের নাম সেখানে আমি উল্লেখ করলাম। রুকুতে যায় বলছি সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়া বলছি সুবহানা রাব্বিয়াল আলা। কত রব রব কয়া ডাকছি, আজকে বুঝি আমার রব সম্পর্কে প্রশ্ন করো। আমার রব দুনিয়ার কেউ নয়, আমার রব হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার দিন হলো ইসলাম। ও ফেরেশতারা যা ছবিটা দেখাইতেছো, আমি তো কোনদিন তার চেহারা দেখি নাই। যখন তুমি আমার সামনে ছবিটা দেখাইছো, আমার বুঝার আর বাকি নাই, উনি তো অন্য কেউ নয়, ইনি হলেন আমার মায়ার নবী। এরে বাজার, নামাজি বান্দার উত্তর শুনিয়া ডান দিকে জান্নাতের জানালাগুলা কবরের সাথে খুলিয়া দিবে। ওই নামাজি তাকাইয়া দেখবে জান্নাতের নাজু নিয়ামত দেখা যায়, ফুলে ফলে সাজানো জান্নাত দেখা যায়। এরে বাজান, জান্নাতে ঘ্রাণ আসা শুরু করবে। আল্লাহর নবী বলেন, এমন ঘ্রাণ পাইবে রে বাবা, একই ঘ্রাণে এমন একটা ঘুম দিবে, একই ঘুমে হাজার হাজার বছর পানি দিবে, বান্দার খবর থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান আমার বাবা, কিয়ামতের দিন ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিয়ে দিবে গো, হাজার হাজার
বছর পর, মৃত্যুর হাজার হাজার বছর পরে কিয়ামত হবে রে বাবা। ওই যখন সিংহে ফুঁক দিয়া দিবে, চোখ দুইটা কসলায় কসলায় ঘুম থেকে উঠবে নামাজি, আর বলবে হাইরে একটু আগেই না ঘুমাইলাম, কে আমারে জাগাইয়া দিল। অথচ হাজার হাজার বছর গুজারিয়া গেল, কারো খবর থাকবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবা, 2 নাম্বার খেয়াল করেন, যদি নামাজ না পড়ি তাহলে কি হালাত হবে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি দাকায়েতুল আখবারের ভিতরে লেখেন, খেয়াল করেন আমার বাবা, একজন বেনামাজি বেঈমানের যখন মৃত্যুর সময় আসবে, আল্লাহ পাক জিবরাইল, আল্লাহ পাক জাহান্নামের কিছু ফেরেশতাকে বলবে, যাও যাও হাতের ভিতরে লোহার গুর্জ নিয়ে চলিয়ে যাও। ওই দিন জাহান্নামী বেনামাজি বেঈমানের সামনে জাহান্নামের ফেরেশতারা কিছু লোহার গুর্জ নিয়ে চলিয়ে যাবে, আর চারপাশে ঘুরতে থাকবে রে বাবা, আর বলবে আল্লাহ আপনার লানত পড়ুক, আপনার লানত পড়ুক, গজব দিতে থাকবে রে বাজান। আল্লাহর পয়গম্বর বলেন, এমন সময় দেখবি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইয়া দেখবে বেনামাজি, আজরাইলের মাথা আসমানের সঙ্গে লাগানো, পাও গুলা জমিনের সাথে লাগানো, বিশাল দেহওয়ালা আজরাইল, চোখগুলা হবে বড় বড়, নখগুলা হবে বড় বড়। এরে বাজান কালো চেহারা নিয়ে, কুশ্রী কুচ্ছিত কালো চেহারা নিয়ে, একবারে ভয়ঙ্কর চেহারা নিয়ে আজরাইল হাজির হয়ে যাবে রে বাবা। আজরাইলকে দেখিয়া বেনামাজি বেঈমান চোখ দুইটা উল্টিয়া যাবে, হাড্ডির জোড়াগুলা ঠাস ঠাস করে ছুটিয়া যাবে রে বাবা। মনে হয় 7 সমুদ্রের পানি দিলেও তৃষ্ণা মিটবে না, এমন তৃষ্ণা লাগিয়ে যাবে রে বাবা। আজরাইল বলবে, দে দে তোর রূহটা দিয়া দে। ওই দিন বেনামাজির রূহ একবার হাতের দিকে আর একবার পায়ের দিকে দৌড়ানো শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম তামিল করার জন্য আজরাইল পায়ের দিক থেকে এমন ভাবে চেঁচা শুরু করবে, রূহটারে জোর করে টান দিয়ে বের করে ফেলবে। ও যুবক, রূহটা নিয়ে আসমানের দিকে দৌড়ানো শুরু করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইয়া দেখবে আসমানের দরওয়াজা বন্ধ হয়ে গেল। আল্লাহ বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক বলেন, এই জালেমদের জন্য আসমানের দরওয়াজা বন্ধ করে দিবে, খুলবে না। আজরাইল বহু রিকোয়েস্টের পরে আসমানের দরওয়াজা খুলে বড় বড় উঠবেন, সিজিল নামক দফতরে নাম লেখাইয়া রুহুটারে আবার দুনিয়ার জমিনে ফেরাইয়া দিবেন। কবরের ভিতরে যখন রুহুটা দেহে ঢুকাইয়া দিবে, জিন্দা হয়ে প্রশ্ন করবে, মার রব্বুকা ওমান দীনুকা ওমা দীনুকা ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। বল তোমার রব, বল তোমার তোর রবকে, তোর দিন কি। দেখাবে লোকটারে চিনসনি। এরে বেনামাজি যুবক ভাইরা, ওই দিন হাদিসের ভিতরে এসেছে বেনামাজি শুধু একটা কথাই বলবে, হা লাদরি, হা লাদরি, হা লাদরি। আফসোস আমি কিছুই জানি না, আফসোস আমি কিছুই জানি না, আফসোস আমি কিছুই জানি না। মায়ার নবী বলেন, ওই বাপ দিকের জানালা জাহান্নামের দিকের জানালা খুলে দিবি। এবার জাহান্নাম থেকে আগুন আসা শুরু করবে, সাপ বিচ্ছু আসা কবরের দিকে শুরু করবে। এক ওয়াক্ত নামাজ না পড়িয়া গেলে একটা ফেরেশতা নির্দিষ্ট করে দিবে, মনে করেন আজকে ফজরের নামাজ পড়ে নাই, ফজরের টাইমে এত জোরে একটা আঘাত করবে গো, 70 হাত মাটির নিচে চলে যাবে। আবার জোহরের টাইমে একই অবস্থা, আবার আসরের টাইমে একই অবস্থা, মাগরিবের টাইমে একই অবস্থা।
এশারের সময় একটা অবস্থা হবে রে বাবা, বেনামাজের কবর কেমন হবে খেয়াল করে। ও পান করার আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আজকে প্যান্ডেল ভরা মানুষ, এখানে যদি ছোট্ট একটা সাপের বাচ্চা প্যান্ডেলের মাঝখানে ছেড়ে দেওয়া হয়, তার আগে কি এখান থেকে বের হবে সেই চিন্তা করবে রে বাবা। আর কবরের ভিতরে বেনামাজের কবরে 70 থেকে 99টা সাপ দিয়া দিবে রে বাবা। যাইবা কোথায়? পালানোর তো জায়গা নাই, বাঁচানোর কেউ নাই রে বাবা। এই জন্য নামাজটা ধরো, আর নামাজটা বাদ। যুবক ভাই, আমার সময় প্রায় শেষ, শেষ পর্যায়ে আমি একটা কথা বলিয়া যাইতেছি। এই যুবক, কার জন্য আজকে টাকা কামাই করতে গিয়া আমার মালিকের ভুলিয়া নামাজ বাদ দিছো? ওই আল্লাহর কসম, আল্লাহর কসম, মা বাবা বলো, স্ত্রী ছেলে মেয়ে বলো, যাদের জন্য টাকা কামাই করতে গিয়ে রাস্তায় রাস্তায় কত রাত কত দিন কাটায় দিছো, যদি একদিন রাত্রিবেলা রাস্তায় পড়িয়ে তোমার মৃত্যুটা হয়ে যায়, ওই রাত্রেও তোমার লাশটা কেউ তোমার ঘরে ঢুকাবে না রে বাবা। বিবি তোমার নিয়ে আর ঘুমাবে না, মা বাবা তোমার ঘরে জায়গা দিবে না, সবাই বলবে লাশটা পচে যাবে, দ্রুত বের করেন, পছন্দ হইয়া যাবে। তুমি যেই রুমের ভিতরে শুইয়া মারা যাইবা, পরের দিন একা তোমার বিবি ওই রুমে একা থাকবে না, তোমার ছেলে একা থাকবে না। যেই কম্বল গায়ে দিয়া মারা গেছো, ওই কম্বল সবাই গায়ে দিতে চাইবে না। কার জন্য পাগল হইয়া আজকে আমার মালিকের বইলা গেছো? কার জন্য পাগল হইয়া আজকে নামাজকে বইলা গেছো? আজকে তুমি দুনিয়াতে কত মানুষকে টাকা কামাই করে খাওয়াইলা, তোমার বিবি তোমার বলে স্বামী তোমার আমার চাইতে, আমার কাছে তোমার চাইতে আপনার কেউ নাই। তোমার মা বাবাই বলবে তোর জন্য আমরা ছাড়া আর আপন কেউ নাই। ছেলে মেয়ে বলবে আব্বা আপনার আমার মতো আপনার আর কেউ ভালোবাসে না। চোখ দুইটা বন্ধ করিয়া মৃত্যুবরণ করিয়া দেখেন না বাবা, আসলে কেউ আপন না, কেউ আপনার কবরে যাবে না। মাত্র 3টা কাপড় দিয়া আমাকে আপনাকে পেঁচাইয়া অন্ধকার কবরে রাইখা দিবে রে বাবা। ওই অন্ধকার কবরে বাঁশের চাটার লাগাইয়া কলা গাছের পাতা দিয়া মাটিগুলা যখন চাপা দিবি, তখন টাইমে তাকাইয়া দেখবা মাটি, বামে তাকাইলেও দেখবা মাটি, নিচের দিকে তাকাইলে মাটি, উপরে বাঁশের ছাদ। কই গেল তোমার মা? কই গেল তোমার বাবা? কই বিবি? কই ছেলে সন্তান? কই বন্ধু? কেউ তো তোমার পাশে নাই। মায়ার নবী বলেন, যদি তুমি কোরআন তেলাওয়াত করে যাও, ইজা বুজিআল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআন ইনদা রাসি, যদি কোরআন তেলাওয়াত করে যাও, নাই 1 লক্ষ টাকা দেয় নাই, 1 কোটি টাকা দেয় নাই, কত হাজার কোটি টাকা দিছে চিন্তাও করতে পারবা না। বলো হুজুর কই দিল? আমি তো দেখি না। বাজান রে, কত মানুষ পাগল হয়ে যায়, আল্লাহ 1000 কোটি টাকা দিলেও মানুষ তারে ভালো করতে পারে না। এই আকলটা যে আল্লাহ দিয়েছে কত হাজার কোটি টাকা, 2টা চোখ দিয়েছে কত হাজার কোটি টাকা, 2টা কিডনি দিয়েছে কত কোটি টাকা, একটা লিভার দিয়েছে এটার দাম কত, একটা ফুসফুস দিয়েছে এটার দাম কত। আজকে কিডনি 2টা নষ্ট হয়ে গেলে 5 কোটি টাকা দিলেও তো আগের মতো 2টা কেউ লাগাই দিতে পারবে না গ্যারান্টি দিয়া। লিভারটা নষ্ট হয়ে গেলে 5 কোটি টাকা দিলে আগের মতো গ্যারান্টি দিয়ে কেউ লাগাই দিতে পারবে না। সত্য করে দিল থেকে ইনসাফের সহিত বলবেন, বাবা আল্লাহ যে এত হাজার কোটি টাকার সম্পদ আমাদের ভিতরে দিয়ে দিছে, একটা টাকা কেউ দিছেননি। কথা কয় না, দিছেন আল্লাহ রে? নিছেনি আল্লাহ, নেই নাই বাজান। তো 1000 টাকার জন্য দুনিয়ার মানুষের যদি 5 ঘন্টা সময় দিতে পারি, এত হাজার কোটি টাকা যে আল্লাহ আমাদের শরীরে ফিটিং করে দিছে, ওই আল্লাহর জন্য 24 ঘন্টা 1টা ঘন্টা দিতে পারবো নি ইনশাআল্লাহ? পারবেন নি বাবা? 1টা ঘন্টা দিয়ে কি করবেন? বলে 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 1 ঘন্টা লাগে রে বাবা। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা লাগে। 24 ঘন্টার 23 ঘন্টা নিজের জন্য রাখবেন, মাত্র 1টা ঘন্টা দিয়া আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন মুসলমানের সন্তান হিসাবে। কারা কারা পারবেন
দুইটা হাত আল্লাহর 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আপনার কুদরতি নজর দিয়ে তাকায় দেখেন আমার কলিজার টুকরা যুবক ভাই, আমার বাজানদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার, আমার মা বোনদেরকে ঘরে ঘরে আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন।